কোরআনের আইন দিয়ে দেশ চলে, কোরআনের আইন দিয়ে ক্যাবিনেট চলে, কোরআনের আইন দিয়ে সংসদ চলে, কোরআনের আইন দিয়ে ব্যাংক চলে, কোরআনের আইন দিয়ে বিমা চলে। কোরআনের আইন দিয়ে সমাজ চলে না, রাষ্ট্র চলে না, বিচার ব্যবস্থা চলে না, আন্তর্জাতিক বিশ্ব চলছে না। বাতিলেরা যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সহ্য করতে না পারে, তাহলে বাতিলের আঘাতে আমাকে রক্তাক্ত করা হলে এক সময় যদি শাহাদাত বরণ করি, ওই শাহাদের রক্তমাখা শরীর নিয়ে আমি আমার রবের কাছে যাব। রব যদি জানতে চাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার কাছে কিছু চাওয়ার আছে, সেই দিন আমি আমার রবকে বলবো, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, আর একবার জীবন দাও, দুনিয়ায় পাঠিয়ে দাও। তোমার জমিনে তোমার দিন কায়েমের এই আন্দোলনে আর একবার শহীদ হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আবার আমাকে শহীদ করে দেয়, ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর কাছে তৃতীয়বার আবার বলবো, রব্বুল আলামিন আর একবার জীবন দাও, তোমার জমিনে তোমার কোরআনের বিধান আমি কায়েম করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি জান আর মালটাকে বিক্রয় করতে চাই, ঘরের কোনায় বসে জেকের যতই কোষে করেন না কেন, জানমাল বিক্রয় হবে না। জানমাল বিক্রয় করার জন্য আপনাকে আমাকে যেতে হবে জিহাদের ময়দানে। কি পারবো আমরা? পারবো ইনশাআল্লাহ। এই জিহাদের ময়দানের জন্যই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই রবের নামে শপথ করে বলি, আমার ইচ্ছে করে আমার জান দিয়ে মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলনের ময়দানে জিহাদের ময়দানে ছুটে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শপথ নিয়ে যাব, এই জীবন এই জান এই মাল বিক্রয় করে দিয়ে আগামী দিনে বাংলাদেশের কোরআনের সূর্যকে উদিত করব আমরা ইনশাআল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يكجو ولم يحدث به نفسه مات على شوبة من النفاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا حبيبنا محمد আলহামদুলিল্লাহ ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হারাইল সর্দারপাড়া বাইতুল জান্নাহ জামে মসজিদ অনেকেই অধীর আগ্রহে বসে আছি বিশেষ করে আমাদের মা বোনেরা আমি আসার পথে দেখেছি রাস্তায় মা বোনদের জাম তুলনামূলক আমার মনে হয় আমাদের চেয়ে আমাদের মা বোনের সংখ্যা বেশি হয়েছে এক নজর দেখার জন্য সেই প্রধান আকর্ষণ শায়েখ শামীম বিন সাইদি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই তিনি আমাদের কলিজার স্পন্দন হৃদয়ের স্পন্দন বিশ্ববরণ্য আলেমে দ্বীন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন যার কোরআনের আয়াতের একটি টানে হাজার নয় লক্ষ লক্ষ মুসলিম পাগল পারা হয়ে যায় যারা বলেন সুবহানাল্লাহ যার কণ্ঠের সাউন্ড কানে পৌঁছার সঙ্গে সঙ্গে কলজা পর্যন্ত স্পর্শ করত সুবহানাল্লাহ বলে সেই আল্লামাকে আমরা অনেকেই অনেকভাবে নিয়ত করেছিলাম কোন একদিন আমরা এই জেলের তালা ভেঙে আমরা তাকে বের করে নিয়ে আসব কি এরকম নিয়ত ছিল না কিন্তু জালেমেরা তাদের জুলুমবাজির কারণে আমাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে দেওয়া হয়নি শামীম সাইদি ভাই যিনি আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ উনি ওনার আব্বার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জীবিত থাকা অবস্থায় তো উনি বলেছিলেন যে আব্বা আপনার স্বপ্ন কি উনি তিনটি স্বপ্নের কথা বলেছিলেন কয়টি তিনটি স্বপ্নের কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি স্বপ্ন দেখি কাবা ঘর জিয়ারত করা অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করতে পারি সুবহানাল্লাহ বলেন এরপরে আমি স্বপ্ন দেখি বাংলার এই জমিনে মুরতাদ শয়তান নাস্তিক কাফের মুশরিক ইসলাম বিরোধী কোরআন বিরোধী রাসূল বিরোধী আলেম বিরোধী এই সমস্ত অপশক্তিকে পদদলিত করে কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা পথ পথ করে উড়বে সেদিন ইসলামের বিজয় সুষিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই স্বপ্ন আমি জেলখানায় দেখি 3 নম্বর একটা স্বপ্ন ছিল তিনি তার কলিজার টুকরা সন্তানকে বলছিলেন বাবা আমার জীবনের একান্ত ইচ্ছা একান্ত স্বপ্ন আমি যেন আল্লাহর গোলামদেরকে যেই ময়দানে আমি 50 বছর সময় অতিক্রান্ত করেছি কোরআনের খেদমত করেছি বাংলাদেশ শুধু নয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তিনি কোরআনের বাণীগুলো আল্লাহর গোলামদের কানে কানে পৌঁছায় দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার শেষ ইচ্ছে হলো এই জেলখানায় ধুকে ধুকে মরা নয় কোরআনের একটা মাহফিলে অন্তত কোরআনের একটি আয়াত হলেও আমি বাংলার জনগণকে শোনাতে চাই যারা বলেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর গোলামের এই তিনটি স্বপ্নকে কবর রচনা করেছে যারা ছিল 17 বছরের জালেম ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে কথার শুরুতেই একটি বিষয় জানিয়ে দিতে চাই অলরেডি পিছনে কিছু লোকজন একটা ছড়াইয়ে দিয়েছে যে উনি আসতেছেন না এটা ভালো সংবাদ বলেন তো এটা ভালো সংবাদ যারা কোরআনের প্রেমিকদেরকে দেখতে চায় সাক্ষাৎ করতে চায় তারা আসতেছেন আসেননি এমন কোনো কথা তো বলাই হয়নি উনি জান প্রাণ দিয়ে চেষ্টা করছে বলছে আনোয়ার ভাই আপনাদের প্রোগ্রামে আমি যাব যত ভিড় হোক প্রয়োজন বোধে আমি ভিন্ন রাস্তা ধরে আসব যে মূল্যেই হোক আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করেন আমি যেন সঠিক টাইমে প্রোগ্রামে উপস্থিত হতে পারি আমরা দোয়া করি সবাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি দ্রুত সময়ে তার যে টাইম ওই টাইমের আগে ইনশাআল্লাহ উনি মঞ্চে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। সুতরাং বাহিরে যারা বলছিলেন যে উনি আসবেন না, আসতেছেন না, এমন গুজব ছড়াবেন না, কোরআনের মাহফিলের ক্ষতি করবেন না। আমি নিজে কথা বলে মঞ্চে উঠলাম, উনি আসতেছেন, ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। শহীদ পরিবারের সেই সুযোগ্য সন্তান আমরা যারা আল্লামাকে আর বুকে টেনে নিতে পারি নাই, আল্লামার বুকের উপর আমরা মাথাতে রাখতে পারি নাই, আজকে আমরা সম্ভব হলে অন্তত হাতটা মিলাই যাব সেই আল্লামার সুযোগ্য সন্তানের হাতে, হাতটা মিলাই দে সেই শহীদ পরিবারের কাছ থেকে দোয়া নিয়ে যাব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে গোটা মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের বাণী করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের যে দাবিগুলো রয়েছে, এই যে মুসলিম, একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো কোরআনের এই আয়াতগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের অনুকরণ করা। কোরআন আংশিক কোন কিতাব নয়, কোরআনুল কারীম হলো কমপ্লিট কোড অফ লাইফ। এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআনটাকে যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে না পারবে, ততদিন পর্যন্ত এ জাতির কপাল পুড়তেই থাকবে, ঠিক না বলেন? কোরআন শুধু নামাজের কোনো কিতাব নয়, কোরআন শুধুমাত্র কোনো সিয়ামের কিতাব নয়, কোরআনুল কারীম শুধুমাত্র কোনো যাকাতের কিতাব নয়। আল কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। Islam not only a religion but also complete code of life. ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর সেই জীবন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য মহা সংবিধান কনস্টিটিউশন করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে কিতাব পাঠিয়ে দিয়েছেন, সেই কিতাবের নাম কি? যারা বলেন সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত আপনার আমার অনুসরণীয়, অনুকরণীয়। তার মধ্য থেকে আমি এই হেদায়েতের গ্রন্থের সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের নিকট হতে, মুমিনদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, আনফুসাহুম, তাদের জান, ও আমওয়ালাহুম, এবং তাদের মাল। যারা বলেন কি? একটা হলো জান আর একটা হলো মাল। মুমিনদের কয়টা সম্পদ আছে ভাই বলেন তো? মুমিনদের সম্পদ কয়টা? দুইটা। একটা হলো জান আর একটা হলো মাল, এর বাইরে আর কিচ্ছু নেই। আপনার জান আর দুনিয়ায় চলাফেরা করার জন্য যে অর্থ সম্পদ, জাগতিক যা কিছু আছে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে একত্রিত করে বলেছেন আমওয়ালাহুম, তোমাদের জান, তোমাদের মাল দুটি আল্লাহ রাব্বুল আলামিন ইশতারা, ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান ক্রয় করে নিয়েছেন, মালও ক্রয় করে নিয়েছেন। তাহলে আমাদের কি আর কিছু আছে? বলেন তো, কিছু আছে? আমাদের সম্পদই তো দুইটা, একটা হলো জান আর একটা হলো মাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়, ইশতারা, আমি ক্রয় করে নিলাম, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। তার মানে মুমিনদেরকে আল্লাহ তাআলা নিঃস্ব করে দিয়েছেন, ঠিক না বলেন? এরপরেও আমরা বলি এটা আমার, ওইটা আমার, এ আমার, সে আমার, বলি না? বলি না? আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতে কারিমাই নিজেই তিনি বায়ার হলেন, তিনি ক্রেতা হলেন। আপনাকে আমাকে রব্বুল আলামিন সেলার বানালেন, বিক্রেতা বানালেন। আল্লাহ তাআলা নিজে ক্রেতা হলেন, আপনাকে আমাকে বিক্রেতা বানালেন। অথচ আল্লাহ রব্বুল আলামিন যে জানটা আপনাকে আমাকে দিয়েছেন ওইটার মালিক আসলে আমি নই, জান দিয়েছেন রব্বুল আলামিন। দুনিয়াতে আসার পরে জাগতিক যত সম্পদগুলো রয়েছে সমস্ত সম্পদগুলো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। কারণ আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে এক চোখের পলকে মহাধনী বানায় দিতে পারেন, আবার একটি চোখের পলকের মাধ্যমে আপনাকে আমাকে পথে নামায় দিতে পারেন, ঠিক কিনা বলেন? সুতরাং জানের মালিক হলেন আল্লাহ, মালের মালিকও হলেন আল্লাহ। এরপরও রব্বুল আলামিন বলছেন আমার দেওয়া জান, আমার দেওয়া মাল তোমাকে মালিকানা দিয়ে দিয়েছি, তোমাকে ইচ্ছা মতন ব্যবহার করার স্বাধীনতা আমি দিয়েছি। যদি গোলাম তুমি তোমার জান তোমার মালটা তোমার ইচ্ছা মতন ব্যবহার না করে, আল্লাহ রব্বুল আলামিন আমি তোমার লালন কর্তা, আমি তোমার পালন কর্তা, আমি তোমার সৃষ্টিকর্তা, তোমার জান তোমার মালটা যদি আমার দেখানো পথে, আমার জমিনে, আমার দিন কায়েমের পথে তুমি ব্যবহার করতে পারো, এভাবে যদি তোমার জানটা তোমার মালটা আমি আল্লাহ আমার হাতে তুমি উঠাই দাও, আমি রব্বুল আলামিন তোমার জন্য কি রেখেছি শোনো, বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার জন্য রব্বুল আলামিন আমি এমন একটা এক্সচেঞ্জ প্রাইস, বিনিময় মূল্য, এমন একটা জিনিস তোমারে দিয়েছি যা পৃথিবীর কোনো টাকা দিয়ে কিনা সম্ভব নয়। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি রব্বুল আলামিন তোমার জান নিলাম, তোমার মাল নিলাম, বিনিময় এক্সচেঞ্জ প্রাইস হিসাবে তোমাকে একটা মহামূল্যবান জান্নাত দিলাম। যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের নাজ, যে জান্নাতের নিয়ামতগুলো বান্দা তোমার অন্তর কখনো কল্পনা করতে পারেনি। কোনো হুজুর কখনো ওয়াজ করে জান্নাতের ওয়াজ শেষ করতে পারেনি, কোনো নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করতে পারেনি। কারণ জান্নাত এমন একটা অফুরন্ত নিয়ামতের জায়গা, এমন একটা নিয়ামতে সমৃদ্ধপূর্ণ একটা জায়গা। ওই জান্নাতের কথা দুনিয়ায় থাকা কোনো মানুষ মুখ দিয়ে বলে শেষ করতে পারবে না, হাত দিয়ে কলম দিয়ে খাতা কলমে লিখে বর্ণনা শেষ করতে পারবে না, কোনো তাফসীর পড়ে এর বর্ণনা শেষ করা যাবে না। এমনকি তোমাদের অন্তঃকরণের মধ্যে যে স্বপ্ন তোমরা দেখো জান্নাতটা কেমন হবে, এমন স্বপ্ন তোমার অন্তঃকরণের মধ্যে কখনো জাগিয়ে উঠতে পারবে না। তোমার অন্তর যা কামনা করে, তোমার অন্তর যা ভাবে, তোমার অন্তর যেমন করে চিন্তা করে, তার চিন্তার চেয়ে জান্নাতটা হলো লক্ষ কোটি গুণ বেশি উন্নত করে আমি রব্বুল আলামিন তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জান্নাতের জন্য যদি প্রয়োজন হয় আপনার আমার বুকের তপ্ত তাজা রক্ত জমিনে আর একবার ঢেলে দেওয়া যদি লাগে, আপনারা কি দিতে প্রস্তুত আছেন? বলেন আছেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, যে জিনিসটি আমি বিক্রয় করে দিয়েছি, আমার জান তো আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। সুতরাং আল্লাহ যদি বলে বান্দারে তুমি যদি আমার কাছে তোমার জানটা সত্যি সত্যি বিক্রয় করে থাকো, তোমার মালটা যদি আমার কাছে তুমি সুপর্দ করে থাকো, তাহলে তুমি আর জান নিয়ে পারাপারি করো না, ওই জানটা নিয়ে ধর্মনিরপেক্ষতা কায়েমের জন্য আন্দোলন করো না, ধর্মনিরপেক্ষতার মিছিল করো না। যেই মিছিলে গিয়ে আল্লাহর নাম উচ্চারণ করা যায় না, নারে তাকবীর বলা যায় না, আল্লাহু আকবার বলা যায় না, এমন দলের সঙ্গে তুমি সম্পর্ক রেখো না। কিন্তু আমরা রাখি না, বলেন তো রাখি না। জান তো বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, মাল তো বিক্রি করেছি আল্লাহর কাছে। আপনার মুখ দিয়ে যদি কোনো শব্দ উচ্চারণ করতে হয়, কারো প্রশংসা করতে হয়, প্রশংসা হবে কার? জোরে বলেন কার? প্রশংসা হবে রব্বুল আলামিনের, প্রশংসা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমি বিকৃত জান দিয়ে যে জানের মালিককে আমি আল্লাহ তাআলার কাছে সুপর্দ করলাম, এই জান নিয়ে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য তো কোনো স্লোগান দিবে, এইটা তো জান বিক্রির পরিচয় হইতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা জান বেচলাম,
আমরা মাল বেচলাম, যদি বেচা কিনার এই চুক্তির উপরে আমরা সঠিকভাবে থাকি, তাহলে জান কখনো আল্লাহ বিরোধী কোনো স্লোগান দিতে পারে না। কিন্তু বহু মুসলমানের সন্তান তো দেখলাম ওই শাহবাগার চত্বরে গত 17 বছর ধরে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কম ষড়যন্ত্র করা হয়নি। মুসলমানদেরকে বুলেটের আঘাতে রক্তাক্ত করা হয়েছে শাপলা চত্বরে, আলেম ওলামাদেরকে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে রাজপথকে। ওই শাহবাগের চত্বর থেকে ব্লগ বেশে মুসলমানের সন্তানরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিনাকার হিসাবে প্রচার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা গালি দিয়েছে, আল্লাহর আইনকে সেকালে পুরাতন আইন বলেছে। যারা জান বিক্রি করেছেন, মাল বিক্রি করেছেন, বিআন্না লাহুমুল জান্নাত, যারা জান্নাতকে ক্রয় করে নিয়েছেন বিনিময়ে এক্সচেঞ্জ প্রাইস হিসাবে, এই ব্যক্তি কখনোই মানব রচিত কোনো বিধানকে জমিনে কায়েমের জন্য কাজ করতে পারে না। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় এবং বিক্রয়ের জন্য 5টি শর্ত দিয়েছেন। জোরে বলেন কয়টি? 5টি শর্ত দিয়েছেন। এই 5টি শর্ত যদি কোনো ব্যক্তি মেনে চলে জান মালের বিক্রয়টা কমপ্লিট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো বিআন্না লাহুমুল জান্নাত, আমি রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই ওই মহা সাফল্যের জায়গা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার জালিকাল ফাউজুল কাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 5টি শর্ত পূরণ করে বান্দা তুমি যদি আমার সঙ্গে এই জানমালের ক্রয় বিক্রয়টা কমপ্লিট করতে পারো, তোমার জন্য এমন একটা মহা সফলতার জায়গা রাখবো, এমন একটা জান্নাত রাখবো, যে জান্নাতের নিচ দিয়ে সতত প্রবাহিত ঝর্ণাধারা বয়ে যাচ্ছে, জালিকাল ফাউজুল কাবীর। আর এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো, জান্নাতের চেয়ে বড় সফলতা কিছু আছে? যারা বলেন আছে। এই আয়াত যদি আমরা বুঝতাম যে জান্নাতই হলো সবচেয়ে সফলতার জায়গা, তাহলে আমাদের দেশে মন্ত্রীরা কখনো তেলের বোতল এক জায়গায় করে খাটের নিচে রাখতো না, ঠিক কিনা বলেন? লক্ষ কোটি টাকা, ব্যাংকের টাকা আত্মসাৎ করে আমরা ব্যাংকে গেলে টাকা পাই না, টাকা যায় কোথায়? পরে দেখা গেল যে টাকা মন্ত্রীদের ওই খাটের নিচে টাকা বস্তার কারি কারি টাকা বের হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এই আয়াতে কারিমায় 5টি শর্ত দিয়েছেন। কয়টি? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বর হলো ক্রয় বিক্রয়ের জন্য একজন ক্রেতা থাকবে। এই ক্রেতা বায়ার হলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। 2 নম্বর শর্ত হলো ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার জন্য সেলার থাকবে, বিক্রেতা, আমরাই হলাম বিক্রেতা। 3 নম্বর শর্ত হলো প্রোডাক্ট থাকতে হবে, গুডস। এই গুডসটা হলো আপনার আমার জান আর মাল, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো একটা ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার জন্য বিনিময় মূল্য থাকবে, এক্সচেঞ্জ প্রাইস, যেটি হলো বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতটা হলো বিনিময় মূল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা শর্ত পূরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5ম নম্বর শর্তটা হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মার্কেট লাগবে, মার্কেট, বাজার। কি বলেন? বাজারে না গেলে কি মাছ বিক্রি হবে? বাজারে না গেলে কি গরু ছাগল বিক্রি হবে? মার্কেটে না গেলে বিক্রি হয় না, এই জন্য একটা বাজার লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ক্রয় বিক্রয়ের 5ম শর্ত বাজারের কথা বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আপনি আমি যদি জান আর মালটাকে বিক্রয় করতে চাই, ঘরের কোনায় বসে জেকের যতই কোষে করেন না কেন, জানমাল বিক্রয় হবে না। জানমাল বিক্রয় করার জন্য আপনাকে আমাকে যেতে হবে জিহাদের ময়দানে। কি পারবো আমরা? পারবো ইনশাআল্লাহ। এই জিহাদের ময়দানের জন্যই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াদিতু আন্না উকাতিলু ফি সাবিলিল্লাহ। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই রবের নামে শপথ করে বলি, আমার ইচ্ছে করে
আমার জান দিয়ে মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলনের ময়দানে জিহাদের ময়দানে ছুটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতিলেরা যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সহ্য করতে না পারে, তাহলে বাতিলের আঘাতে আমাকে রক্তাক্ত করা হলে এক সময় যদি শাহাদাত বরণ করি, ওই শাহাদের রক্তমাখা শরীর নিয়ে আমি আমার রবের কাছে যাব। রব যদি জানতে চাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার কাছে কিছু চাওয়ার আছে, সেই দিন আমি আমার রবকে বলবো, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, আর একবার জীবন দাও, দুনিয়ায় পাঠায় দাও, তোমার জমিনে তোমার দিন কায়েমের এই আন্দোলনে আর একবার শহীদ হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আবার আমাকে শহীদ করে দেয়, ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর কাছে তৃতীয়বার আবার বলবো, রব্বুল আলামিন আর একবার জীবন দাও, তোমার জমিনে তোমার কোরআনের বিধান আমি কায়েম করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, রসুল স্বপ্ন দেখেছে, আমাদের বুঝে করা দরকার নেই? বলেন তো, বাংলাদেশে দিন কায়েম আছে? কোরআনের আইন দিয়ে দেশ চলে, কোরআনের আইন দিয়ে ক্যাবিনেট চলে, কোরআনের আইন দিয়ে সংসদ চলে, কোরআনের আইন দিয়ে ব্যাংক চলে, কোরআনের আইন দিয়ে বিমা চলে, কোরআনের আইন দিয়ে সমাজ চলে না, রাষ্ট্র চলে না, বিচার ব্যবস্থা চলে না, আন্তর্জাতিক বিশ্ব চলছে না। আসুন সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য দীপ্ত শপথ গ্রহণ করি। আজকে শহীদ পরিবারের সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শায়েখ শামীম সাইদি ভাই আসতেছেন, আমরা শপথ নিয়ে যাব, এই জীবন, এই জান, এই মাল বিক্রয় করে দে আগামী দিনে বাংলাদেশের কোরআনের সূর্যকে উদিত করব আমরা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হা জামা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।